সাধারণ মানুষের মুখের ভাষা কিন্তু এটা না। এমন কি হয়ে যায় বাংলা রালিতে অফিসিয়াল করসপন্ডেন্স স্টিল এখনো ইংরেজিতে অনেক জায়গায়। সুতরাং সর্বস্তরে বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এটা দাবি ছিল, প্রয়োজন ছিল সর্বস্তরে বাংলাকে চালু করা। এখনো এটা সেই গোলামী মানুষের আমাদের কাজ করছে। আমি আজকে এই দিনে আমাদের রাষ্ট্রের সর্বস্তরে সর্বমাধ্যমে বাংলাকে ব্যবহার করার জন্য দাবি জানাচ্ছি। শিক্ষার মাধ্যমে একই কথা, সেখানেও সেভাবে বাংলাকে প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তাতে যেটা হতো, আমাদের সন্তানেরা মাতৃভাষার মাধ্যমে হৃদয় দিয়ে এই জিনিসগুলো উপলব্ধি করতে। যতই বিদেশি ভাষার মেরিট থাকুক, মাতৃভাষার মধ্যে যে সাবলীলতা, যেই ডেপথনেস, এটা অন্য ভাষার সম্ভব। আমরা যে কটা রোজা রেখেছি এই রোজাগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ সামনে রোজাগুলো যেন আমরা সহিষ্ণুভাবে থাকতে পারি, আমাদেরকে সেটা অভিজ্ঞতা করুন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে আপনি খাস রহমত নাজিল করুন। আল্লাহ আমরা এখানে যারা আজকে এখানে হাত তুলেছি, আল্লাহ প্রত্যেকে নির্বাচনে যার যার অবস্থান থেকে আল্লাহ যথেষ্ট সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। আল্লাহ তাতেও যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি মাফ করুন। আল্লাহ যে সময়টুকু আমাদের দিয়েছে আল্লাহ সেই সময়টুকু আপনি কবুল করুন। কালকে আমাদের ময়দানে আমাদেরকে নাজাতের উসিলা হিসেবে আপনি সেটা করুন। আমরা জনগণের কল্যাণে কাজ করি। আমরা এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গাতেই আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি, যেগুলি জনগণের কল্যাণে করেছি, মানবতার কল্যাণে করেছি। আমরা কোনো বিষয় ব্যক্তিগতভাবে বা জামায়াত ইসলামীকে হাইলাইট করার জন্য আমরা কাজ করিনি। আমরা কাজ করেছি শুধুমাত্র জনগণের কল্যাণে, মানবতার মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখানে অনেকগুলো মেডিকেল ক্যাম্প করেছি। আমরা এখানে ফুড প্যাকেজ আজকে দিচ্ছি না, আমরা এর আগে অনেকবার আমরা এখানে দিয়েছি। আমরা এখানে ইফতার সেহরি জামাত প্রোগ্রাম করেছি। আমরা এখানে ঈদ উল ফিতরের উপলক্ষে আমরা মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই মাঠ থেকেই আমরা সুন্নাতে কাফলার মাধ্যমে এলাকার মানুষদেরকে আমরা উপকারে থাকার চেষ্টা করেছি। এইভাবেই মানবিক কল্যাণে যেখানে প্রাকৃতিক বিপর্যয় সেখানে সবার আগে বাংলাদেশ জামায়াত ইসলামী হাজির হচ্ছে, সেভাবেই আমরাও আমাদের এই 22 নং ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের মাঝে কথা বলেছেন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম খান। তিনি এই এলাকায় জামায়াত ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী। এই মাঠে বিভিন্ন ভাইদের মধ্যে আমরা বোনদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছি, খাবার বিতরণ করেছি। আজকে ফুড প্যাকেট বিতরণ করা হচ্ছে। আমাদের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছেন সামনে হয়তো ঈদ উল ফিতর, আমরা সুযোগ পেলে আমাদের সামর্থ্য আলাদা দিলে আমরা সেখানে সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করি। সম্মানিত ভাই ও বোনেরা, জামায়াত ইসলামী বাংলাদেশ একটা মানবিক ইনসাফপূর্ণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। একমাত্র ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়, একটি ইসলামী দলকে যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেওয়া যায়, তাহলে সেই ধরনের একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন। আমরা প্রতি বছরই আপনাদের নিকট গিয়ে থাকি বিভিন্নভাবে। যেমন ধরেন আপনার সামনে আপনার ঈদ আসছে, ঈদের সময় আপনারা যাকাত দেন এবং ফেতরা দিয়ে থাকেন, সেটা আমাদের জামাতের কল্যাণ ফান্ডে দিয়ে দিতে পারেন। সম্মানিত ভাইয়েরা, আমরা স্বল্প পরিসরে যেহেতু দিই, আমরা সবাইকে আজকে হয়তো সবার নিকট এখানে যে উপস্থিতি দেখছি আমরা 200 জনের নিকট পৌঁছতে পারবো। আপনারা যদি সহযোগিতা করেন এলাকায়, আমরা সবার নিকট এই এলাকায় যত দারিদ্র সীমার নিচে লোক বাস করেন, স্বল্প আয়ের লোক বাস করেন, তা সবার নিকট আমরা পৌঁছতে পারবো। জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র করতে চায়। আমাদের আমির জামাত বলছেন, উনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা যাবে। অন্য বস্ত্র আশ্রয়, ইসলাম দিবে সমাধান, এই যে একটা স্লোগান, এই স্লোগানকে ধারণ করে জামাত ইসলামী সবার নিকট পৌঁছতে চায়।